মাত্র ১৫ বছর বয়সী দুই ফুটফুটে যমজ কন্যা। এখনও ঠিকমতো মা ডাকতে শেখেনি তারা, কিন্তু তারা জানে না তাদের মা আর কোনো দিন ফিরে আসবে না। খাগড়াছড়ির শালবন এলাকায় ঘটে গেছে এমন একটি মর্মান্তিক ঘটনা, যা শুনে অনেকেই চোখের পানি আর ধরে রাখতে পারছেন না। রোববার সন্ধ্যায় বাজারে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন অপর্ণা ধর। পেশায় তিনি ছিলেন একজন শিক্ষিকা। প্রতিদিনের মতো সেদিনও তিনি ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। কিন্তু কে জানত সেই যাত্রাই হবে জীবনের শেষ যাত্রা। হঠাৎ করেই তার পরনের ওড়না চলন্ত অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়। চারপাশের মানুষ ছুটে আসে, উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়ে দেন অপর্ণা ধর আর বেঁচে নেই। খবরটি ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, নির্বাক হয়ে যান সহকর্মীরা, আর হতবাক হয়ে যায় তার শিক্ষার্থীরা। কারণ অপর্ণা শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য মানুষের ভালোবাসার একজন মানুষ। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি ছিল তার বাসায়। সেখানে অপেক্ষা করছে মাত্র ১৫ বছর বয়সী দুই যমজ কন্যা। যে বয়সী শিশুরা মায়ের কোল ছাড়া ঘুমাতে চায় না, যে বয়সে একটু কষ্ট হলেই মা বলে জড়িয়ে ধরে, যে বয়সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের বুক, সেই বয়সেই তারা হারালো তাদের সবচাইতে বড় আশ্রয়। আজ থেকে তাদের জীবনের প্রতিটি জন্মদিনে থাকবে মায়ের শূন্যতা। প্রথম স্কুলে যাওয়ার দিনে থাকবে মায়ের অভাব। জ্বর হলে কপালে হাত রাখার মানুষটি আর থাকবে না। সাফল্যের খবর শুনে চোখ ভেজানো মানুষটিও আর থাকবে না। হয়তো একদিন তারা বড় হবে, মায়ের ছবি দেখে প্রশ্ন করবে, আচ্ছা আমাদের মা কোথায়? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো ভেঙে পড়বেন তাদের বাবা, ভেঙে পড়বে পুরো পরিবার। মানুষের জীবন কতটা অনিশ্চিত। অপর্ণা ধরের মৃত্যু যেন আবারও সেই নির্মম সত্যটি প্রমাণ করে দিল। জানা যায় অপর্ণা ধর খাগড়াছড়ির শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। তিনি অত্যন্ত দায়িত্বশীল, শিক্ষার্থী বান্ধব এবং হাসি মুখে ক্লাস দেওয়া একজন শিক্ষক হিসেবে পরিচিত। স্বামী অপু ধর, তিনি শালবল এডিসি এলাকার বাসিন্দা। তাদের দুইটি ফুটফুটে যমজ কন্যা সন্তান, বয়স মাত্র ১৫ মাস। তারা এখনও পৃথিবীকে পুরোপুরি বুঝে উঠতেই পারেনি। মায়ের ফিরে না আসার খবর তারা জানে না, কিন্তু গতকাল রাত থেকে মায়ের জন্য কাঁদছে বলে জানিয়েছেন স্বজনরা। এই ধরনের দুর্ঘটনা আমাদের বাংলাদেশে নতুন কিছু নয়। বিশেষ করে অটোরিকশা বা মোটরসাইকেলে চলাচলের সময় ওড়না, চাদর, লম্বা কাপড় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। নারী যাত্রীদের জন্য এটি একটি সাধারণ কিন্তু প্রাণঘাতী ঝুঁকি। সচেতনতা বাড়ানো এবং যানবাহন নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি। অপর্ণা ধরের অকাল প্রয়াণে তার দুই যমজ কন্যা এবং স্বামী অপু ধরের প্রতি গভীর সমবেদনা। এক মুহূর্তে সব স্বপ্ন, সব পরিকল্পনা, সব ভালোবাসা থেমে যেতে পারে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ একটা কথাই লিখছেন, নিষ্পাপ দুই শিশুকে আল্লাহ তাআলা হেফাজত রাখুন। অপর্ণা ধরের পরিবারের প্রতি গভীর সমবেদনা, আর সেই দুই ছোট্ট শিশুর জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা।